জেল থেকে পালানো এর চেয়ে আশ্চর্যজনক উপায় আপনি আর দেখেননি। ভিডিওটি শুরু করার আগে আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা আরও নতুন মুভি সবার আগে আপনাদের মাঝে শেয়ার করতে পারি। গল্পটি অস্ট্রেলিয়ায় শুরু হয়, যেখানে জুনিয়র নামে একটি ১৯ বছরের বয়সী ছেলেকে জেলে পাঠানো হয়েছিল। তাকে তল্লাশি করার পর তাকে তার কক্ষে পাঠানো হয়, যেখানে তিনি এরিক নামে আরেক বন্দির সাথে দেখা করেন। দুজনেই একে অপরের সাথে কথা বলতো না, কিন্তু তবু এরিক কিছু একটা নিয়ে খুব ভয় পেল। পরের কয়েকদিন ধরে জুনিয়র নিজেকে জেলের সাথে মানিয়ে নিতে ব্যস্ত ছিল, এবং এই সময় তার চোখ পড়ে ব্র্যাডর নামের এক বন্ধুর উপর, যে প্রায়ই ফোনের মাধ্যমে স্যাম নামে একজন ব্যবসায়ীর সাথে দাবা খেলত। কিন্তু আসলে ব্র্যাড এবং স্যাম এই অজুহাতে একটি বড় অপরাধের পরিকল্পনা করছিল। একদিন জুনিয়র যখন সেখান দিয়ে যাচ্ছিল, তখন তার চোখ দাবা বোর্ডের দিকে পড়ে, এবং সে এমন একটি চাল দেখতে পায় যা সম্ভবত তার সাথে কখন ঘটেনি। ব্র্যাড তখন এটা জানতেন না। যখন তিনি ব্র্যাডকে এই কথা বলেন, প্রথমে তিনি জুনিয়রকে তীক্ষ্ণ মনের জন্য খুব খুশি হন, কিন্তু তারপরে তিনি জুনিয়রকে তার থেকে দূরে থাকতে বলেন। এই সময় জুনিয়র জানতে পারে যে এরিক প্রায় ডেভ নামে এক বন্দী এবং তার বন্ধুদের দ্বারা হয়রানি করে, এবং জেলের বাকি বন্দীরা এটিকে এমনভাবে উপেক্ষা করে যেন কিছুই হয়নি। এক রাতে তার রুমে ফিরে জুনিয়র দেখতে পাই যে এরিক শেষ পর্যন্ত এই জিনিসটি নিয়ে বিরক্ত হয়েছিলেন এবং নিজেকে রক্ষা করার জন্য একটি কি চাকু দাঁড় করে নিয়েছিলেন। কিন্তু জুনিয়র যখন জেগে উঠলেন, তিনি দেখলেন যে এরিকের মৃতদেহ মাটিতে পড়ে আছে, যার তিনি সেই ছুরিটি ডেবের জন্য নয়, নিজের জন্য প্রস্তুত করেছিলেন। এটা দেখে জুনিয়র আশেপাশের লোকজনকে সাহায্যের জন্য ডাক চেষ্টা করে, কিন্তু ইচ্ছে থাকা সত্ত্বেও সে তার বন্ধুকে বাঁচাতে পারেনি। এখন এরিক চলে যাওয়ার পর ডেভ এবং তার সঙ্গীদের পরবর্তী টার্গেট জুনিয়র ছাড়া আর কেউ নয়। এক সন্ধ্যায় ডেভ এবং তার সঙ্গীরা তাকে ঘিরে ফেলে, যখন তারা তাকে একা পেয়ে যায়। কিন্তু শেষ মুহূর্তে ব্র্যাড এবং তার সঙ্গীরা জুনিয়রকে বাঁচায়। এরপর ব্র্যাড তাকে কথা বলতে তার রুমে ডাকেন। তিনি প্রথমে জুনিয়রকে বলেছিলেন যে তাকে নিজের জন্য লড়াই করতে হবে, অন্য কেউ তার জন্য লড়াই করবেন না। কিন্তু একই সময়ে তিনি খুব ভালো করেই জানতেন যে জুনিয়র ডেভ এবং তার লোকদের বিরুদ্ধে একা লড়াই করতে পারে না। তাই তিনি জুনিয়রকে একটি প্রস্তাব দিয়েছেন, যা অনুসারে তিনি এবং তার লোকেরা জুনিয়রকে জেলের ভিতরে রক্ষা করবেন। কিন্তু বিনিময়ে জুনিয়রকে জেল থেকে বের হওয়ার সাথে সাথে ব্রিডারের জন্য কিছু কাজ করতে হয়েছিল। তার পুরো ঘটনা শোনার পর জুনিয়র কিছুক্ষণ চিন্তা করার জন্য সময় চাইলেন, এবং কিছুদিন পর আবার ডেভ এবং তার সঙ্গীরা জুনিয়রকে একা পেয়ে তাকে আক্রমণ করে। কিন্তু এবারও ব্রিডার ঠিক সময়ে সেখানে পৌঁছে তাকে বাঁচান, এবং ডেভের অপকর্মের অবসান ঘটাতে সে সিঁড়ি থেকে নিচে ফেলে দেয়। এই ঘটনার পরপরই জুনিয়র ব্রিডারের কথা মেনে নেয়। এখন জেল থেকে বেরিয়ে আসার সাথে সাথে তাকে স্যাম নামে একজনের সাথে দেখা করতে হয়েছিল, যে তাকে অস্ত্র দিতে যাচ্ছিল, এবং সেই সাথে একটি লুকানোর জায়গা যার সাহায্যে জুনিয়রকে একটি হেলিকপ্টার হাইজ্যাক করতে হয়েছিল এবং জেলের ভিতরে নিয়ে আসে, যাতে ব্রিডার জেল থেকে পালাতে পারে। কয়েক মাস পর অবশেষে জুনিয়রের মুক্তির দিন এলো, এবং ঠিক পরিকল্পনা অনুযায়ী সে জেল থেকে বেরিয়ে এসে সুজা স্যামের কাছে গেল, যিনি তাকে একটি সুটকেস, কিছু জিনিসপত্র সহ সৈকতের পাশে একটি অ্যাপার্টমেন্ট দিয়েছিলেন। তার নতুন অ্যাপার্টমেন্টটি দেখার পরে জুনিয়র সুটকেসটি খুললেন আর একটি বন্দুক সহ কিছু জাল পাসপোর্ট খুঁজে পেলেন। সেই রাতে তাশা নামে একটি সুন্দরী মেয়ে তার সাথে দেখা করতে আসে, এবং জুনিয়রকে তার মিশনের জন্য কিছু টাকা দেয়, আর জুনিয়রকে একটা ফোন দিল। ওর সৌন্দর্য দেখে জুনিয়র পাগল হয়ে গেল। তাশা স্যামের জন্য কাজ করত, এবং তার কাজ শেষ হওয়ার সাথে সাথে চলে গেল। পরের দিন সকালে জুনিয়র উইলসন নামে একজন অবসরপ্রাপ্ত সৈনিকের কাছে গেলেন, এবং ব্রিটেনের নির্দেশ অনুসারে তিনি উইলসনের কাছ থেকে অনেক বিপজ্জনক অস্ত্র কিনেছিলেন, এবং সেগুলি ব্যবহারের জন্য কিছু প্রশিক্ষণ নেওয়ার পরে তিনি একটি ট্যুরিং কোম্পানির অফিসে যান। সেখান থেকে তিনি একটি হেলিকপ্টার রাইড বুক করেন, এবং রাগের মাথায় তিনি তার বন্দুকটি বের করে পাইলটের মাথায় রাখেন আর তাকে হেলিকপ্টারটি জেলের দিকে নিয়ে যেতে বলেন। এ সময় ব্রিড মার্ড পুস্টারিউ ও এক প্রহরীকে বই করে জেলের প্রধান দরজা খুলে দেন। এর কিছুক্ষণ পর জুনিয়র হেলিকপ্টার নিয়ে সেখানে পৌঁছান। এরপরে তারা একটি ট্যুরিং কোম্পানির অফিসে যান। প্রহরীকে পেছনে ফেলে তারা কারাগার থেকে বেরিয়ে যায়। তারা একটি কালিকরি মাঠে পৌঁছেছে, যেখানে স্যাম আগেই পরিকল্পনা অনুযায়ী তাদের জন্য একটি গাড়ির ব্যবস্থা রেখেছিল। তারা হেলিকপ্টার এবং পাইলটকে পিছনে ফেলে সেই গাড়িতে চলে যায়। রাস্তার মধ্যে তারা একটা জায়গায় থামল, যেখানে মারব সবার জন্য রেস্টুরেন্ট থেকে খাবার আনতে গিয়েছিল, এবং সেই সময় একটি খবর প্রচারিত হচ্ছিল কারাগার থেকে পালিয়ে আসা বন্দীদের সম্পর্কে রেডিও স্টেশনে, যেখানে তাদের নাম থেকে শুরু করে তাদের অপরাধ সবই বলা হচ্ছিল। এর মাধ্যমে তারা জানতে পারে যে মারব আসলে জেলে এসেছে একটি ছোট মেয়ের শ্লীলতা হানির জন্য। এই খবর শুনে ব্র্যাড এবং স্টারলো দুজনেই খুব রেগে যান, কারণ মারব তাদের কাছ থেকে এই সত্যিটি লুকিয়ে রেখেছিল, এবং এই রাগের কারণে পিছনে ব্র্যাডার তাকে মারধর শুরু করে। তার কারণে পরে তাকে অজ্ঞান অবস্থায় রাস্তায় ফেলে যায়। কিছুক্ষণ পর তারা তিনজনই একই সমুদ্রের পাশে অ্যাপার্টমেন্টে পৌঁছে গেল, যা স্যাম তাদের দিয়েছিল। টার্লো সেই বাড়িটিকে খুব পছন্দ করেছিল, কিন্তু ব্র্যাডার বলেছিলেন যে তারা এখানে নিরাপদ নয়,
কারণ বাড়িটি চারদিক থেকে খোলা ছিল। যদি গুলি চালানো হয় তবে চারদিক আমাদের উপর গুলিবর্ষণ হবে। এরপরে তারা সবাই স্যামের সাথে তার বাড়িতে দেখা করতে যায়, যেখানে স্যাম তাদের আসল পরিকল্পনার কথা জানায়। আসলে স্যামের পরিকল্পনা ছিল একটি সোনার খনি থেকে 6টি সোনার ইট চুরি করা, এবং এর জন্য সে তাদের সবার জন্য তৈরি এন্ট্রি কার্ডও পেয়েছিল, যাতে তারা ইলেকট্রিশিয়ান বেস তৈরি করে খনিতে পোস্ট করতে পারে। এবং এই পরিকল্পনায় সফল হয়ে স্যাম দিতে যাচ্ছিল তাদের প্রত্যেককে $2.2 মিলিয়ন। এবং এত বড় পুরস্কারের কথা শুনে ব্র্যাডার তৎক্ষণাৎ এই চুরির জন্য প্রস্তুত হন। সেই সন্ধ্যায় জুনিয়র আবার খনিতে গেল। আমি তাশার সাথে দেখা করেছি এবং সে এখন আমার সাথে আছে। সে যখন কথা বলার চেষ্টা করছিল তখন হঠাৎ স্যামের বাগ্নে জোশ তাকে পানিতে ঢেলে দেয়। জুনিয়র সাঁতার জানত না এবং তাই সে পুলে ডুবতে শুরু করে, কিন্তু ঠিক সময়ে তাশা পুলে ঝাঁপ দিয়ে তাকে বাঁচান। জুনিয়র এবং জোশ জল থেকে বেরিয়ে আসার সাথে সাথে তারা একে অপরের সাথে তর্ক শুরু করে, কিন্তু ব্রেড তাদের বাধা দেয়। কিছুক্ষণ পর জুনিয়র রাস্তা দিয়ে একা হাঁটছিল। খুব খারাপ লাগছে, তাশা তাকে চাইনিজ রেস্টুরেন্টে খেতে বলল। জুনিয়র তাশাকে ধনী হওয়ার সত্ত্বেও স্যামের সাথে কাজ করার কারণ জিজ্ঞেস করলেন। তাশা তাকে বলেছিল যে স্যাম সেই সমস্ত মেয়েকে মেরেছে যা সেখান থেকে পালানোর চেষ্টা করেছিল। পরের দিন সকালে ব্রেড গত রাতে ঘটে যাওয়ার ঘটনার জন্য খুব রেগে যায় এবং সে জুনিয়রের উপর রাগ করে, কারণ ভাই মেয়ের চক্করে পড়লি কেন, সব কাজ নষ্ট হয়ে যাবে। সেই দিন তারা কনির কাছে একটি নতুন বাড়িতে স্থানান্তরিত হয়েছে। সেখান থেকে ব্রিডেন এবং জুনিয়র কনির একটি পুনরুদ্ধার করতে গিয়েছিল এবং তারা তাদের সম্পূর্ণ পরিকল্পনা প্রস্তুত করেছিল। কিছুদিন পর অবশেষে সেই দিন এলো এবং জুস সহ সকলে ক্রিশ্চিয়ান ছদ্মবেশে কনিতে প্রবেশ করে এবং কনির বাইরে ব্রিডেনের বন্ধু স্টিভ গাড়ির সাথে দাঁড়িয়েছিল, যার কাজ ছিল তাদের সেখান থেকে নিয়ে যাওয়া এবং পুলিশের উপর নজর রাখা। ঠিক পরিকল্পনা অনুযায়ী জুনিয়র একটি ভেন্টিলেশন দিয়ে রুমে পৌঁছেছিল, যেখানে সোনা গলিয়ে পরিষ্কার করা হয়েছিল। কক্ষে প্রবেশের সাথে সাথেই তিনি সবাইকে তার বন্দি করে ফেললেন, যাতে কেউ অ্যালার্ম না তুলতে পারে, এবং এর সুযোগ নিয়ে বাকির বন্দিরাও সেখানে পৌঁছে যায়। ভিতরে আসার সাথে সাথে ব্র্যাডার 2 কর্মচারীকে সোনার ইট বানানোর কাজে লাগান। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলছিল। হঠাৎ জুস ভয় পেয়ে যায় এবং পায়ে গুলি করে। এতে ক্ষুব্ধ হয়ে ব্র্যাডার তাকে তার মুখ জুড়ে ঘুষি মারেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে এবং মাত্র কয়েক সেকেন্ড পরে স্টিভ তাদের পুলিশের আগমনের কথা জানান। এই তথ্য পাওয়ার সাথে সাথে ব্র্যাডার তার ব্যাগে 6টি সোনার ইট রেখেছিলেন এবং পরে সমস্ত লোক কর্মচারীদের সাথে বাড়িতে চলে যায়। তৎক্ষণাৎ তারা খনির লুকিয়ে থাকা জায়গা থেকে বেরিয়ে আসে, যেখানে অন্য শ্রমিকদের উপস্থিতির সুযোগ নিয়ে তারা পুলিশের সদস্যদের লক্ষ্য করে গুলি ছুটতে থাকে এবং সেখানে ধস্তাধস্তির ঘটনা ঘটে। সেখান থেকে ছুটে চলে যাওয়ার পর পুলিশের একাধিক গাড়ি তাকে ধাওয়া করতে থাকে। কিছু দূর যাওয়ার পর একটি বুলেট স্টারিওকে আঘাত করে, যা তাকে খুব খারাপভাবে আহত করে, কিন্তু তারপরও স্টিভ কোনোভাবে সে ফাঁকি দিতে সক্ষম হয়। কিন্তু তখন স্টারলট মারা যায় এবং সে কারণে সে তার মেয়েকে তার বাগ দিতে বলে। তাদের সবার খুব খারাপ লাগছিল, এখন তাদের কাছে আর কোনো উপায় ছিল না এবং তারা সাথে সাথে তাদের গাড়িটি একটি ট্রাকে লুকিয়ে সেখান থেকে চলে গেল। স্যাম তাদের গাড়িটিকে একটি প্রমাণ করার জন্য ধ্বংস করতে বলেছিল, যার পরে তারা স্টারলটের মৃতদেহের সাথে গাড়িটিতে আগুন দেয় এবং কাঁধে ফেলে দেয়। বাড়ি ফেরার সময় জুনিয়র তাশার কাছ থেকে একটি বার্তা পান, যাতে তিনি বলেছিলেন যে সাম তাদের প্রতারণা করেছে, এবং এই বার্তাটি দেখার পর জুনিয়র এবং ব্র্যাড খুব রেগে যান। তারা চিন্তিত হয়ে পড়ল এবং এই কারণেই তারা অবিলম্বে একটি কবরে গেল, যেখানে ব্রিডেন ইতিমধ্যে কিছু টাকা লুকিয়ে রেখেছিল। তারা জানতো যে স্যাম মেলবোর্নে সোনার বিনিময় করতে যাচ্ছেন এবং সেই কারণেই তারা মেলবোর্নে পৌঁছানোর জন্য একটি ট্রেনে উঠেছিলেন। জুনিয়রের তাশার সাথে আবার ট্রেনে দেখা হয়েছিল এবং এবার তারা দুজনেই একে অপরের খুব কাছের হয়ে উঠেছে। মেলবোর্নে পৌঁছে তারা একটি সস্তা হোটেল নিল, যাতে তারা কারোর নজরে না আসে, এবং এখানে ব্রিডেন জুনিয়র এবং তাশার মধ্যে ঘনিষ্ঠতা সম্পর্কে খুব রাগান্বিত ছিল। এবং এক রাতে যখন তাশা বাইরে গিয়েছিল, সে জুনিয়রকে সতর্ক করেছিল যে এই মেয়েটিও আমাদের ঠকাতে পারে, সর্বোপরি সে কেবল তার বয়সের জন্যই কাজ করবে, তাই না? ব্রিডেন জুনিয়রকে বলল, ভাই আপনি আরও টাকা নিতে পারেন, কিন্তু তার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারেন, আমার কথা শুনুন। এবং দুর্ভাগ্যবশত তাশা তাদের পুরো কথাবার্তা শুনেছে, যার পরে সে রেগে যায় এবং বিরক্তিত হয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু জুনিয়র তাশার সাথে কথা বলতে দাওয়া করে এবং তাকে থামিয়ে দেয়। তারপরে তাশা তাকে সতর্ক করে দিয়ে বলল, সাবধান, তার কাজ শেষ হলেই এই লোকটি প্রথমে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে। এই সময়ে স্যামের একজন শুটার ওয়েন ব্র্যাড এবং তার সঙ্গীদের সম্পর্কে তথ্য পান, যার পরে তিনি সেখানে পৌঁছানোর পরপরই তিনি ব্রিডনের মাথায় বন্দুক তাক করেন, কারণ স্যাম ব্রিডনের মাথায় একটি অনুদান রেখেছিল। কিন্তু ব্রিডার চতুরতার সাথে ওয়েনকে আরও অর্থের প্রলোভন দিয়ে তাকে স্যামের প্রতারণার কথা জানায় এবং তাকে তার দলের একটি অংশ করে।
পরের দিন সকালে জুনিয়র এবং ব্রেডনার যেখানে সোনার বিনিময় হওয়ার কথা সেখানে পৌঁছে যান এবং সেখানে পৌঁছানোর সাথে সাথেই তাদের চোখ পড়ে জশের উপর, যে স্যামের জায়গায় ডিলারের সাথে বিনিময় করতে এসেছিল। কিন্তু তারপরে হঠাৎ ওয়েন একটি পিকআপ নিয়ে আসে। পূর্ণ গতিতে ট্রাক এসে উভয় যানবাহনকে ধাক্কা মারে। এরপর সে সেখানে উপস্থিত সকলকে লক্ষ্য করে নির্বাচারে গুলি চালাতে থাকে এবং এই সুযোগে ব্রিডন এবং জুনিয়র সোনার বিস্কুট সম্বলিত সুটকেসটি শুরু করে নিয়ে যায়। এরপর তারা তাদের হিসাব নিকাশ করতে স্যামের বাড়িতে পৌঁছায়, যেখানে ব্রেডন কোনো সময় নষ্ট না করে সুজা স্যামকে গুলি করে। এরপর সবার কাছ থেকে গোপনে হোটেল বাড়ানে ব্রেড ও জুনিয়র। সেখানে পৌঁছানোর সাথে সাথে ব্রেড সোনা ভর্তি সুটকেসটি একটি কাঠের নিচে লুকিয়ে রাখে এবং জুনিয়র কিছু অজুহাতে বেরিয়ে আসে এবং চুপচাপ তাসাকে হোটেলের ঠিকানা এবং চাবি পাঠিয়ে দেয়। এরপরে ব্রেটন এবং জুনিয়র একটি নৌকা কিনে চিরস্তরে দেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু পথে তাসা যা ভবিষ্যৎবাণী করেছিলেন তা ঘটল। টাকা আসার সাথে সাথে ব্রিডেন জুনিয়রকে প্রতারণা করেছিল এবং এখন সে জুনিয়রকে শুধুমাত্র একটি ছোট অংশ দিতে যাচ্ছিল। কিন্তু এতক্ষণে জুনিয়রও অনেক ভয়ঙ্কর অপরাধীর সাথে অনেক সময় কাটিয়েছে এবং সেও বুঝতে পেরেছিল যে এই লোকটি অবশ্যই তাকে প্রতারণা করবে, যার কারণে সে তাসার সাহায্যে আসল সোনার পাথরের পরিবর্তে অন্য কিছু সোনা দিয়েছিল। বিষয়টি প্রকাশ পাওয়ার সাথে সাথেই ব্রিডেন রাগে ক্ষিপ্ত হয়ে উঠে এবং সে সরাসরি জুনিয়রকে আক্রমণ করে, যার ফলে তারা দুজনই পানিতে পড়ে যায়। তবে জুনিয়র মোটেও সাঁতার জানত না। তবে ব্রিডেন তাকে সোনার অধিশ জিজ্ঞাসা না করে তাকে মরতে দিতে পারেন, তাই তিনি তাকে ধরে নৌকায় ফিরিয়ে আনেন। আর জুনিয়রের জ্ঞান ফেরার পর ব্রিডেন বলতে শুরু করলো, ভাই আমি তোর সাথে একমত, তোর চালাকির কাছে আমি এড়ে গেছি। জুনিয়র সেই ভাইকে কথা দিয়েছিল, আমি তোমার মতো নয়, আমি তোর টাকাটা নিশ্চয়ই তোর কাছে পৌঁছে দেব। তারপর সে একটা ছোট নৌকায় একাই চলে যায়। যদি আপনাকে এইরকম $2 মিলিয়ন অর্থাৎ 16 কোটি টাকা দেওয়া হয়, আপনি কি করবেন? মন্তব্য আমাদের বলুন।